এই যে কলমের লেপিং বানতেছেন, কয় ফিট লম্বা এগুলা? এগুলো হইলো 23 ফিট লম্বা। 23 ফিট লম্বা। 20 এটি কয় মিলি? 20 মিলি। 20 মিলি। ফ্রেম স্ট্রাকচারের বাড়ির কলমই হচ্ছে কি আপনার মেন। এই কলমে যদি আপনাদের সঠিক নিয়মে রডগুলো যদি না বাইন্ডিং করা হয় তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং এর ক্ষতি হতে পারে। তো যার ফলে যখন কলমের রডগুলো বাইন্ডিং করা হবে তখন অবশ্যই আপনাদের সঠিক নিয়মে লেপিং গুলা দিতে হবে। তো সম্মানীয় দর্শকরা, এখানে দেখেন এই যে রডগুলো রাখা হয়েছে, এই রডগুলো নিচ থেকে 50% 3 তলা পর্যন্ত রাখা ছিল। নিচতলা থেকে রডগুলো 50% 3 তলা পর্যন্ত রাখা ছিল, আর 50% রাখা ছিল দোতলা পর্যন্ত। তো এখন এই দোতলাতে যে লেপিংটা রাখা হইতেছে, এই দোতলা থেকে লেপিংটা রাখা হইতেছে আপনার 50% চলে যাচ্ছে 4 তলা যায় জোড়া দেওয়া লাগবে, আর 50% 3 তলা যায় জোড়া দেওয়া লাগবে। তো এরকম প্রত্যেক দেখা গেছে 10% থেকে 50% এক ফ্লোরে, আরেক 50% আরেক ফ্লোরে, এরকম কিন্তু ভাগ করে রড জয়েন্ট গুলো মিডিলে রেখে তারপরে কিন্তু আপনাদের রড গুলো ব্যবহার করতে হবে। যার ফলে এই কলমের রডের লেপিং গুলো যদি উল্টো উল্টো জায়গায় দেওয়া হয় তাহলে কিন্তু ভূমিকম্পের সময় আপনাদের কলম ফাটল ধরতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বসেন। কি অবস্থা, ভালো আছেন নাকি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে কলমের লেপিং বানতেছেন, কয় ফিট লম্বা এগুলা? এগুলো হইলো 23 ফিট লম্বা। 23 ফিট লম্বা। 20 এটি কয় মিলি? 20 মিলি। 20 মিলি। আর অন্যগুলা 25 মিলি গুলা? 25 মিলিও আছে, 25 গুলা 4 ফিট। মানে এই লিপি জয়েন্টে ধরেন আপনি 4 ফিট 25 মিলি রডে 4 ফিট জয়েন্ট দেন, লম্বা কতটুক? লম্বা মনে হয় 23 ফুট আছে, 25 ফুট আছে এরকম। আচ্ছা, এই যে 20 মিলি রডের লেপিং দিচ্ছেন কতটুক? এটা দিয়েছি 3 ফুট 2 ইঞ্চি। 3 ফিট 2 ইঞ্চি না? এখানে রড এই কলমে যে রড বাইন্ডিং করতেছেন, এখানে এই কলমে কয়টা রড আছে? 18টা আছে। 18টা। এটা কয় তলার ফ্লোর? এটা হইলো আপনার 2 নাম্বার ছাদের ফ্লোর। 2 নাম্বার ছাদের ফ্লোর। তো 18টার ভিতরে কয়টা রডের লেপিং এই ফ্লোরে দিচ্ছেন? 8টা দিছি। 8টা দিচ্ছেন, আর বাকি 10টা উপরে ছাদে যায়। উপরের ছাদে যা দিতে হবে, মানে 3 তলা যা দিতে হবে। তো এই যে রড জয়েন দিছেন এগুলাতে তো ডকপিন বাস দেন নাই, দেখা যায়। ডকপিন বাস দেন নাই কেন? ডক্টরিন বাস দিলে আরো এটা কারণ সমতা মানে শক্তিটা কমে যায়। ডকপিন বাস দিলে হ্যাঁ, এই কারণে আর কি দেন নাই। দেননি। তো সামান্য দর্শকতা, কলমের লেপিং গুলা দিতে হবে আপনাদের এল করে ভাগ করে মিডিল পয়েন্টে, কলমের মাঝখানে দিতে হবে লেপিং। তো কলমের গোড়া এবং কলমের মাথায় কিন্তু লেপিং দেওয়া যাবে না। যার ফলে আমাদের দেশে দেখা যায় এভেলেবেল কলমের গোড়ায় এবং কলমের মাথায় লিপিং দেওয়া হচ্ছে, কিন্তু যেই জায়গায় লিপিং দেওয়া সঠিক নিয়ম ওই জায়গায় লিপিং দেওয়া হয় না এভেলেবেল। তো দেখেন অ্যাকচুয়ালি যখন আপনি একটি বাড়ি নির্মাণ করবেন, ফ্রেম স্ট্রাকচার বাড়ি, ফ্রেম স্ট্রাকচার বাড়ি হচ্ছে কি আপনার কলম হচ্ছে কি মেন।